এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল। ঘটনাটি সম্পূর্ণ শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। এই সব কিছু আছে এই ভিডিওতে। খন্দকের যুদ্ধের প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবী কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন। খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায়। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক দিনের অনাহারী ছিলেন। পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই ৩ দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি। তারাও ক্ষুধার্ত ও অনাহারী ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির ওপর আঘাত করলেন। সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন, তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন। তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবেলা খাবার খাওয়াবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটি পাত্রে 1 চা পরিমাণ জব বের করে বললেন, এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল, সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হতেন। কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে। এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন। সাথে সাথে এক দৌড়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, যদি আপনি আমার দাওয়াত কবুল করেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো। আজকে আমার জাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন, আমি দাওয়াত কবুল করেছি। তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও। আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে খাবার খাওয়ার জন্য যাব। এই কথা শুনে সকল সাহাবীর মুখে হাসি ফুটে উঠল। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে 8খানা পাগলের মতন হয়ে গেল। তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন। কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবী আছেন প্রায় সব মিলিয়ে 400 থেকে 1000 জন। আমি গরিব মানুষ, আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই, তাহলে কি হবে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ের গতিতে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন নবীকে দেখে বিনীতভাবে আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন, কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন। এখন 100 থেকে মনান্তরে 1000 জন সাহাবী আমার বাড়িতে যাবে। এই কথা আমি বুঝতে পারিনি। আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ। এখন কি হবে? এখন কি করব? তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, খানার বরকত দান করেন আল্লাহ, তুমি কোনো চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো। আর একটা কথা শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে সামান্য পরিমাণ জব আছে, আর আমাদের একটি বকরির বাচ্চা আছে, সেগুলো আপনাকে খাওয়াতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন গোশত রান্না করবে তখন রান্না করার হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও। আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না। বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন। আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছেন, এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে। এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুব খুশি হলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলার 2টি ছেলে সন্তান ছিল, যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ, তার বয়স 8-9 বছর হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে ডাকলেন, বাবা আব্দুল্লাহ, এদিকে এসো, আমাদের বকরি বাচ্চাটিকে জবাই করব।
আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন। তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন। এরপর তিনি হাঁড়িতে গোশত চড়ালেন আর কিছুক্ষণ পর পর পথের দিকে উঁকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসূল এসে গেছে কিনা। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলার ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল। ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করল, কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয়, তার সাথে সারাক্ষণ খেলা করত। সেই ছোট্ট ছেলেটি চারিদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করল, ভাই, আমাদের বকরির বাচ্চাটি কোথায়? বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন বড় ভাই আব্দুল্লাহ বলল, তুমি তো ঘুমিয়েছিলে, তাই তুমি জানো না, আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে। তখন ছোট ভাইটি বলল, ভাই, কোথায় জবাই করেছে, আমাকে একটু দেখাও। এরপর বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল। তখন ছোট ভাই বড় ভাইকে বলল, কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও। আব্দুল্লাহ তখন বলল, তুমি দেখবে, তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট্ট শিশুটির বয়স 2-3 বছর হবে আর আব্দুল্লাহর বয়স 8-9 বছর হবে। দুজনেই তখন অবোধ ছিল। বড় ভাই আব্দুল্লাহর কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল। যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল, তখন অবোধ আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজোরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগল। তার দেহটা ধপাধপি করতে লাগল। এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ অনেক ভয় পেয়ে গেল। ইতিমধ্যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার সেই পথের দিকে এগিয়ে এলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলার আসার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার ওপর উঠে বসে রইল। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা পাথরের কাছে আসলেন, হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট সোনামণির কলিজার টুকরা ছেলেটির ওপর। তিনি দেখলেন ধুলার বুকে শুয়ে ছটপট করছে। তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন আর সাথে সাথে বুকের ধন, আদরের মানিক ছোট ছেলেটির বক্ষ পিঞ্জর থেকে পাখিটা উড়ে গেল। ছোট শিশুটির দেহটি স্থির হয়ে গেল। তখন সে শান্ত হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আর বুঝতে বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটল। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আদরের মানিক ছোট শিশুকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আবার নিজেই নিজের মনকে বোঝালেন। তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলেন। রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, চিৎকার করছো কেন? তখন কান্না জড়িত কণ্ঠে বললেন, বিবি গো, আমাদের আদরের ধন, বুকের মানিক আর নেই, আমাদের ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গেছে বিবি। এই কথা শুনে বিবি বললেন, না, এ হতে পারে না, আমি এটা বিশ্বাস করতে পারি না, আমার বুকের প্রিয় ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে তখন বোঝালেন, বিবি গো, কেন না, সবুর করো, ধৈর্য ধরো, একটুও কাঁদবে না। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন। তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন, তখন তিনি কারণ জানতে চাইবেন। কি জবাব দেব আমরা? তুমি একটুও কাঁদবে না। বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুইয়ে রেখে দিলেন। একটি কম্বল দিয়ে গায়ের ওপর ঢেকে দেওয়া হলো। এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খুঁজতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার পথের দিকে এগিয়ে এলেন। তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন। আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথার ওপর বসে আছে। ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে। সে ভাবছে, এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবেন না। এই ভয়ে সে কোনো সাড়া শব্দ করছে না, চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে না পেয়ে পথের দিকে উঁকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। আব্দুল্লাহর বাবা একটু দূরে যেতেই তখন আব্দুল্লাহ ভাবল, এখানে থাকা নিরাপদ হবে না, যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে, আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই। খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করল, কিছুটা নামতেই পা ফসকে টুপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা কি যেন একটি পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন। তখন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পড়ে ছটপট করছে। তখনই দৌড়ে বড় ছেলে আব্দুল্লাহর কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লাহর প্রাণ পাখিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলার এর কি কান্না! মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক, তারা দুজনেই মারা গেল। এই দুঃখ, এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার, কত যে হৃদয় বিদারক ঘটনা, তা বলে বোঝাতে পারবো না। বড় ছেলে আব্দুল্লাহকে কোলে করে কাঁদতে কাঁদতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন, বিবি গো, তুমি কোথায়? বিবির তখন বুকের মধ্যে বড় কষ্ট। পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল। স্বামীর ডাকে চমকে উঠলেন।
তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে। এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। চিৎকার করে বলতে লাগলেন, এ হতে পারে না, আমি বিশ্বাস করতে পারছি না। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন, আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে? আমি এটা মানতে পারছি না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন, বিবি গো, তুমি এত কান্নাকাটি করো না। ঘটনাটি বুঝতে পারছো না? আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে। এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না, আমাদের পাশ করতেই হবে। তুমি ধৈর্য ধরো, কান্না করো না, শান্ত হও, ঘরে যাও, খাবার তৈরি করো। এখনই আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসবেন। তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি, তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না। আমরা তো রাসূলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের রাসূলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না, আর পারবও না। এই কথা বলে বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে রান্নাঘরের পেছনে ছোট ছেলের পাশে শুইয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসূল উটের পিঠে সাওয়ার করে তার বাড়ির দিকে আসছেন। পিছনে সাহাবীদের লম্বা লাইন দেখা গেল। তিনি দৌড়ে পথের দিকে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আহলান সাহলান ইয়া রাসূল আল্লাহ, এই বলে স্বাগত জানালেন। এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন। বিবিকে ডেকে বললেন, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আগমন করেছে, তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো। তখন তার স্ত্রী আটার খামিগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। তিনি তাতে সামান্য একটি লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর গোশতের পাতিলের আছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন। এরপর বললেন, তুমি চুলার ওপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন। দস্তরখানা বিছিয়ে দিলেন, সাথে কিছু সংখ্যক সাহাবীকেও বসালেন, আর সকল সাহাবীকে বাড়ির আঙিনায় বসতে দিলেন। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আল্লাহর রাসূল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর এক পা বাহিরে, ঠিক ওই সময়ে আল্লাহর হুকুমে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে আগমন করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি যে আজ জাবেরের বাড়ির খাবার খাবেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের 2 সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন। তাদের 2 ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন। 2 সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিসসালাম অদৃশ্য হয়ে গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবের, তোমার তো 2টি ছেলে সন্তান আছে, তারা কই? তুমি তাদের ডাকো, আমরা একসাথে বসে খাবার খাবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ছোট মানুষ, হয়তো কোথাও আছে, আপনি সকলকে নিয়ে খেয়ে নিন, ওরা পরে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, তুমি তাদেরকে এখনই ডাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওরা পরে খাবে, আপনারা শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন, জাবের, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই, এটা আমার ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছা। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ছেলেদের নিয়ে এসো আমার কাছে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ করে রইলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ভেসে আসলো ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, ঘরের ভিতরে কান্না করছে কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হুজুর, আমার সাথে আসুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু রান্নাঘরের পেছনে দিকে গেলেন। কম্বল দিয়ে ঢাকা দেহ দুটি দেখিয়ে বললেন, এই তো আমার মানিক, এই তো আমার হৃদয়ের টুকরা, এখানে শুয়ে আছে। ওরা আমাদের ছেলে চলে গেছে, আর জীবিত নেই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন, কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। অতঃপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে জাবের, তুমি এত নিষ্ঠুর বাবা, আমি আগে জানতাম না। তোমার কলিজার টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে, তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো, এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না।
তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে, তোমরা আমাকে এত ভালোবাসো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ওপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের ওপরে দুহাত রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছি, তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য। রাসূলের ডাক দিতে বিলম্ব হলো না, কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেই বিলম্ব হলো না। সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে। ছেলেদের প্রাণ পাখি আবার ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে। জীবিত হলো দুই ভাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন।